নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে সরাসরি এই লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি এবং এই লাইভ অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন বহু মানুষ। কিভাবে ইন্দ্রাণী যে শুরুতেই বলে যে হ্যাঁ, স্পর্শে রোগ নিরাময়, ওষুধ ছাড়া রোগ নিরাময়। আপনার যতই জটিল থেকে জটিলতর ব্যথা হোক না কেন, জটিলতর সমস্যা হোক না কেন, সেই সমস্যার কিন্তু নিরাময় সম্ভব। দীর্ঘদিন ধরে যারা ওষুধ খেয়ে খেয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছেন, ওষুধও কাজ করছে না, কিন্তু ডাক্তার বলেছে ওষুধ ছাড়া থাকলে চলবে না, তাদের জন্য কিন্তু আজকের অনুষ্ঠান ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সঙ্গে তো হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, স্পন্ডালাইটিস এই সব কিছু রয়েছে। অবশ্যই এই অনুষ্ঠানে আপনারা বুঝতেই পারছেন, আর বলার অপেক্ষাই রাখে না, দীর্ঘদিন ধরে যিনি আমাদেরকে ভালো রেখে এসেছেন, যার ছোঁয়ায় আমাদের মুখের হাসি ফুটেছে, ব্যথা সেরে গেছে, স্বাগত জানাবো ক্রিয়া যোগী সুশান্তজিকে। যোগীজিকে অনেক অনেক নমস্কার। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। অসতো মা সদ্গয়ময় তমসো জ্যোতির্গময় মৃত্যু মোহমিতঙ্গময় অবিরাবির্ময়ী। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। একদম আপনারা সরাসরি ফোন করবেন 033253354554 নাম্বারে, এছাড়াও 0332558621 নাম্বারে আপনারা সরাসরি ফোন করবেন আজকের অনুষ্ঠানে। যোগীজিকে সরাসরি পাওয়া খুব কিন্তু সহজ বিষয় নয়, তাই জন্য যারা ফোন লাইনের বা টিভির সামনে রয়েছেন তারা কিন্তু ফোনটা উঠিয়ে ডায়াল করা শুরু করে দিন, কারণ যোগীজির সঙ্গে দেখা হওয়া, যে কথা বললাম যে স্পর্শে রোগ নিরাময়, স্পর্শে ব্যথা নিরাময়, সেটা কিভাবে সম্ভব, এবং সেটা কিন্তু তাহলে সবাই পাচ্ছেন না। আত্মার সাথে আত্মার এই কানেকশনটা না থাকলে কিন্তু হয় না। তাই যারা আজকের অনুষ্ঠানে রয়েছেন তাদেরকে বলবো আপনারা সরাসরি ফোন করুন। যে সমস্যা, আর্থিক, পড়াশুনো, ব্যবসা, শারীরিক যে কোনো সমস্যা সমাধান হবেই, একদম হবেই। একদম সরাসরি আপনার কাছে আসবো। মানুষের দীর্ঘ অপেক্ষা থাকে আপনার শিবিরে আসার জন্য। সত্যি আমি লাইভ ফোন ইন অনুষ্ঠান করতে আসতে পারি না। হ্যাঁ, বহু টিভি চ্যানেল আগের এপিসোডগুলি হয়তো দেখানো হয়। আজকে লাইভ ফোনের জন্য স্পেশালি শ্যামবাজারে যোগ শিবির ছিল আমার প্রচুর মানুষ আজকে এসেছিলেন। ভালো লাগছে। আজকে 40 বছরের এক মা তার যন্ত্রণা নিয়ে এসেছিলেন, 40 বছরের যন্ত্রণা। তো ওনার মেয়ে নবান্নতে আছেন, তো আমাকে যখন বললেন যে এত বছরের যন্ত্রণা, মা হাঁটতে পারে না, মা খুব কষ্টে আছে, আমি সেটাও ক্যামেরাবন্দি করেছি, পরবর্তী আমি আপনাদের দেখাবো। অবশ্যই বলবো আপনারা ফেসবুকে যোগী সুশান্ত সার্চ করে আপনি ফলো দিয়ে রাখুন। এছাড়া ফেসবুক পেজ আমার আছে যোগী সুশান্ত বা যোগী সুশান্তর নামে, একটা ইংরেজিতে একটা বাংলাতে লেখা আছে পেজেও, আর ফেসবুকেও আছে যোগী সুশান্ত, ফলো দিয়ে রাখুন। আমি প্রায় দিন 2-1 দিন ছাড়া ছাড়া এরকম নতুন নতুন কিছু, যারা খুব কষ্টে আছে তাদের সত্যি যন্ত্রণাটা কি আদৌ কমে, অনেকে ভাবতে পারেন, তো অনেকে অবিশ্বাস্য মনে হলো এটা সত্যি। আমি সবাইকে স্বাগত জানাই আমার যে কোনো যোগ শিবিরে। আপনারা এসে দেখে যান, যারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারবেন না। প্রকৃত অর্থে একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি, যেটা ভারতীয় যোগী ঋষিরা হাজার হাজার বছর পূর্বে করতেন, আমি সেটাই করতে চেষ্টা করছি। অবশ্যই বলবো একটা ফোন নিয়ে নেবো, লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? টিভির ভলিউমটাকে কমিয়ে কথা বলতে হবে। নমস্কার। হ্যালো, ওম নমো নারায়ণ। কেউ লাইনে থাকলে কথা বলবেন। কি সমস্যা নিয়ে ফোন করছেন, কোথা থেকে বলছেন? আমি বাগবাটি থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা? এই একটু চাকরি বাকরি একটু অসুবিধা আছে, সেটা বললে ভালো হতো। চাকরি বাকরির অসুবিধে, মূল স্থানটা কোথায় জানতে হবে আমাদের দেহের। লিঙ্গ গুহ্যমূলের ভেতরে মূলাধার চক্র, যে মূলাধার চক্রে বসে আছেন একদম ঠিক তলায়, দেখুন একদম ঠিক তলায় আমাদের যে চক্রটা লাল রঙের বিন্দুটা দেখা যাচ্ছে, ওটাকে বলা হয় মূলাধার চক্র। ওই চক্রটা অপরিষ্কার থাকলে, বা কি করে বুঝবো, একটা পাখার 4টে ব্লেড, একটা পদ্মের 4টে পাপড়ি, ধরে নেওয়া যাক একটা পাখার 4টে ব্লেড,
4টে ব্লেড আপনার ময়লা পড়ে আছে, তাকে পরিষ্কার করতে হবে। এবার ওই চক্রটার মধ্যে কে বসে আছেন জানতে হবে। ব্রহ্মা বসে আছেন স্বয়ং, মা সরস্বতী আপনার বিদ্যা বুদ্ধি জ্ঞান স্মৃতি মেধা অত্যন্ত প্রখর দিচ্ছেন। এটা আপনার বলে না, যাদেরই সমস্যা সবার উদ্দেশ্যে বলছি। ওখানে ব্রহ্মা মা সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান স্মৃতি মেধা দেন, ওখানে আউটপুট দেন শনি মহারাজ দক্ষিণা কালী। একটু লক্ষ্য করুন তো বাবা, আপনি কি খুব পরিষ্কারই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে পছন্দ করেন, বা জামাটাও যদি নোংরা হয় পরবেন না, এরকম মনে হয় বাবা? এমনটা কি হয় আপনার সাথে? হ্যালো, হ্যাঁ যোগীজি যেটা বললেন যে না, আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। উনি টিভিতে শুনতে চাইছেন, সমস্যা হচ্ছে আমাদের সাথে। আপনি ফোনে কথা শুনতে পাচ্ছেন না? টিভিতে শুনতে চাচ্ছি না, অনেক চেম্বারে যেতে চাচ্ছি। আপনি চেম্বারে আসতে চাইছেন, টিভিতে শুনবেন তো এটা পরে। কোনো চেম্বার নয়, হ্যাঁ, পরবর্তী ফোন করবেন, নিচের দেওয়া নাম্বারে আপনাকে ডিটেলস আমি বলে দেবো, ঠিক হ্যাঁ আছে? একদমই, আপনারা বুঝতে বা শুনতে ভুল দেখুন, করেন। টিভির ভলিউমটা একটু আস্তে করতে হবে, এটা লাইভ প্রোগ্রাম চলছে তো। টিভি যদি না হয়, আপনি টিভিতে যদি কথাটা শুনতে চান আপনি শুনুন, আপনার বিষয়টা বলে দিচ্ছি, আপনি শুনে নিন। সেটা হচ্ছে যে মূলাধার চক্রটা আপনার অপরিষ্কার, ওই চক্রটাকে পাওয়ার দিতে হবে। কি পাওয়ার? মহাজাগতিক শক্তি, যে শক্তির রহস্যের কথা আজকের ডেটে সারা ওয়ার্ল্ডে কেউ বলছে না। কিভাবে বুঝবো এই যে মহাজাগতিক শক্তি? আরও যদি সরল করে আমি বোঝাই, ঈশ্বরের মাথার পেছনে দেখবেন একটা সাদা ঊর্জা, একটা বা বা মহাপুরুষরা যখন ব্লেসিং করে, হাতের মধ্যে দিয়ে একটা সাদা আলো একটা ঠিকরে বেরোয়। সে সাদা ঊর্জাটাকে যখন আমি তাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ করি, সাথে সাথে তাদের কিন্তু দর্শন লাভ হয়। আমার প্রত্যেকে দর্শন পান। এই সাদা ঊর্জাটাকে কি করব? আমাদের মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনন্ত বিশুদ্ধ আজ্ঞা, এই মূলাধার চক্রটা লিঙ্গ গুজ্জ মূলের ওখানে যখন হাতটা রাখবো, হাতের মধ্যে দিয়ে আপনার একটা শক্তি শক্তি একটা প্রবাহিত হবে। কি শক্তি? না মহাজাগতিক শক্তি। কত শক্তি? না এমআরআই, এক্স রে বা কেমোথেরাপি যে রে আমরা দিই আমাদের দেহের বিভিন্ন অংশে, কোথায় যন্ত্র কোনো কোনো গন্ডগোল হয়েছে কিনা, বা ক্যান্সারের ক্ষেত্রে সে জার্মটাকে নষ্ট করার জন্য কেমোথেরাপি, তার থেকে বেশি রে ব্রহ্মাণ্ডের কাছে আছে। আমাদের হয়তো জানা নেই। সে ব্রহ্মাণ্ডের রেটাকে আপনার হাতের মধ্যে দিয়ে সে মহাজাগতিক শক্তিটাকে আমি বার করি, এবং যেখানে যেখানে ব্যথা আপনারা সেখানে সেখানে হাতটা রাখতে বলি, সাথে সাথে তাদের ব্যথাটাও চলে যাবে। এবং কারোর অর্থনৈতিক সফলতা পাচ্ছে না, ওই মূলাধার চক্র যেখানে শনি এবং তার গুরুদেব প্রভূত অর্থ দেন, সেখানে যদি হাতটা রাখা যায়, তাদের অর্থনৈতিক ব্লক থাকে না। তাদের অর্থের জন্য যে ইচ্ছেটা, বা একটা গাড়ি কিনবো বা একটা কিছু করবো বা বাড়িটা করবো, ইচ্ছা পূরণ হচ্ছে না, আমি খুব কষ্টে আছি, তাই এখান থেকে বের করতে গেলে ওই চক্রটাতে মহাজাগতিক শক্তি পাঠাতে হবে। ওই চক্রটাতে 4টে ব্লেডটাকে পরিষ্কার করতে হবে। যতদিন দেখবেন আস্তে আস্তে পরিষ্কার হবে, আপনার জীবনে দেখবেন একটা নতুন সূর্যোদয় ঘটবে। এটা ঘটতে বাধ্য, এটা প্রমাণিত সত্য। ভারতীয় যোগী ঋষিরা কিন্তু বলে দিয়ে গেছেন। পরের কলাকে নেব। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো, জয়। হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? আমি বহরমপুর থেকে মহাদেব হালদার বলছি। আচ্ছা, বহরমপুর থেকে কার জন্য জানতে চাইছেন? আমি আমার নিজের জন্য জানতে কি চাই। সমস্যা? কি সমস্যা আপনার? সমস্যাটা কি? হ্যালো, আপনি টিভিতে না শুনে ফোনে শুনুন। কি সমস্যা, কি জন্য ফোন করেছেন? আমি জন্ম তারিখটা বলবো? না, এখানে এসব বলতে হয় না। আপনি কি জন্য ফোন করেছেন সেটা বলুন। আপনার কি সমস্যা, শারীরিক, আর্থিক? আপনি বহরমপুর থেকে ফোন করেছেন। বহরমপুরে কিন্তু সামনেই শিবির রয়েছে, আপনি যোগাযোগ করুন, শিবিরে চলে আসুন সরাসরি। বহরমপুর আছে এ মাসে। চাকরি বাকরির বিষয়ে জানতে চাই। হ্যাঁ একদম, আপনি শিবিরে চলে আসুন। আপনি সরাসরি আসুন। হ্যাঁ, 8 তারিখ শিবিরে আসতে সকাল 11টায় হোটেল অ্যাপেক্সে আমি থাকবো। প্রচুর মানুষ নাম লিখেছেন। বাস স্ট্যান্ডের কাছে হোটেল অ্যাপেক্স, একটা কনফারেন্স রুম, ওখানে আমি থাকবো সকাল 11টা থেকে যোগ শিবির। আপনি জানতে পারেন বা দেখতে পারেন সত্যি প্রকৃত অর্থে মানুষের কল্যাণ হচ্ছে কিনা। ঠিক আছে বাবা, খুব ভালো থাকবেন। ওম নমো নারায়ণ। তাহলে আমাদের স্বপ্ন পূরণটা কি করে হবে? তা বলছে ব্রহ্মাণ্ড বলছে ল অফ অ্যাট্রাকশন। তো হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশন? আকর্ষণের আইনই বা কি? আমি আকর্ষণের আইন, আপনি যা চাইলেন, আপনি জানেন কি? আপনার ভাবনা বা স্বপ্ন যা আপনি দেখছেন তা কিন্তু ব্রহ্মাণ্ড আপনাকে ঘুরিয়ে দেবে।
শুধুমাত্র আপনার স্বপ্নটাকে, আপনার ইচ্ছাটাকে আপনি ভাবুন আপনার হয়ে গেছে। আবারও বলছি, আপনি স্বপ্ন দেখছেন, ভাবুন তো আজকে আপনার স্বপ্নটা পূরণ হয়ে গেছে, কীরূপ আনন্দটা আপনি করবেন। সেই আনন্দটা যখন করবেন এই মুহূর্তে, যেটা পরবর্তী আমার হওয়ার কথা সেটা আজকে আপনার হয়ে গেছে, এটা ভাবুন শুধু, দেখবেন আপনার জীবন আনন্দে ভরে গেছে। আরেকটি বিষয় আমি কথা বলছি, সেটা যে ওষুধ ছাড়া রোগ নিরাময় করা যায়। আমাদের ব্রেন 4 ধরনের কেমিক্যাল রিলিজ করে। একটা হচ্ছে ডোজ, DOAC, একটা হচ্ছে ডোপামিন, একটা হচ্ছে অক্সিটোসিন, S ফর সেরোটোনিন, E ফর এন্ডোস্পিন। এই 4 প্রকার হরমোন ঠিকঠাক কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি আমাদের ব্রেন নির্গত না করে, আমরা কিন্তু খুশিতে থাকতে পারি না। এটা খুশিতে থাকার একটা হরমোন। যে যত খুশিতে আছে তার জীবনে সফলতা তত বেশি। যে যত কষ্টে আছে, দেখুন খুব ইন্টারেস্টিং, কলার নিয়ে প্রচুর ফোন কল আসছে। হ্যাঁ, আসলে অনেকদিন পরে লাইভ অনুষ্ঠান, তাই জন্য ফোন তো আসবেই। নমস্কার, কে বলছেন? আমি তাপস মন্ডল বলছি, বাঁকুড়ার থেকে। আচ্ছা, বলুন কি সমস্যা? গুরুজি নমস্কার। জয় গুরু বাবা, ভালো থেকো বাবা। সমস্যা বলো বাবা। অর্থনৈতিক সমস্যার মধ্যে ভুগছি। আর্থারাইটিস? অর্থনৈতিক আচ্ছা, অর্থনৈতিক সমস্যা মূল কেন্দ্র হচ্ছে বাবা মূলাধার। তাহলে মূলাধার চক্রকে যদি মহাজাগতিক শক্তিকে প্রেরণ করা যায়, তাহলে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। মহাজাগতিক শক্তি আপনার হাতের মধ্যে আমি বার করব, যেখানে সমস্যা সেখানে হাতটা দিয়ে বসে থাকবেন, মিনিট 20 দেখবেন আপনার ধীরে ধীরে অর্থনৈতিক সমস্যা কেটে গেছে। নাম্বার 1। নাম্বার 2, অর্থের ফ্রিকোয়েন্সি আছে। অর্থের ফ্রিকোয়েন্সি নিয়ে আমি বছর 2 আগে 3 আগেও আমি করেছি। যে আপনি ভাবুন প্রচুর টাকা চতুর্দিক থেকে জলের মতো আসছে, ভাবনাটা যেন আপনার সদর্থক হয়, ভাবনার মধ্যে যেন যদি কিন্তু না থাকে। এবার যোগীজি বললো এটা আবার হয় নাকি? এটা যেদিন ভাববেন সেদিন কিন্তু ব্রহ্মাণ্ড আপনাকে দেবে না। বা আপনি ভাবুন না আপনার কাছে প্রচুর টাকা জলের মতো চতুর্দিক থেকে আসছে, ভাবাটা স্ট্রং করে ভাবুন, একদম একদম ভেতর থেকে ভাবুন, আমি পারবই, আমার মধ্যে প্রচুর শক্তি বর্তমান। ভাবতে পারবেন না, আমাদের সত্যি প্রত্যেকটা মানুষের মধ্যে প্রচুর শক্তি বর্তমান। সেটা শক্তিটা ছাই চাপা দেওয়া রয়েছে, সে ছাইটা সরাতে হবে। ছাই সরাতে গেলে কোনো পাথর, কোনো কবচ, মাদুলি, টোটকা, MRI, এক্সরে, ফিজিওথেরাপি লাখো করলে হবে না, লাখো মেডিসিনে হয় না। ভারতীয় যোগী ঋষিরা কিন্তু পাহাড় থেকে নেমে এসে ডাক্তার দেখাতেন না। বা সফলতার সূত্র কি? আপনার ভেতরে। আপনি ভালো ভাবুন, আপনার সফলতা আসতে বাধ্য। বাইরে সফলতা খুঁজতে গেলে হবে না, আপনি বাইরে সফলতা পাবেন না। আপনাকে ডুব দিয়ে মন কালী বলে হৃদি রত্নাকর রগত জলে ডুব দিতে হবে। ভেতরে সফলতা চাই। ভেতরে আপনার মধ্যে যে এই কালী, তারা, দুর্গা, সরস্বতী, ষোড়শী ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, মাতঙ্গী, কমলা, মা কামাখ্যা আছে, আপনি কি জানেন? আমরা তো জানি না। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ আপনার মধ্যে। আমরা কি জানি এই পৃথিবীর তত্ত্ব অর্থাৎ মূলাধার চক্র? আপনি কোথায় দাঁড়িয়ে আছেন বাবা? পৃথিবীর ওপর ভাগে এবং অনন্তের নিচে। তাহলে ওপর থেকে একটা পাওয়ার আমাদের আসে। আমাদের বডিটা হচ্ছে বাবা, মন দিয়ে টিভিতে অনুষ্ঠানটা শুনতে থাকুন। অনেকে ফোনের চেষ্টা করছেন, পাচ্ছেন না। থেকে ফোন করছেন তো আপনার কাছাকাছি শিবির দুর্গাপুরে আসতে পারেন। দুর্গাপুর আমার 20 তারিখের পর, আমি 4 দিন আগে দুর্গাপুর ছিলাম। অবশ্যই বলবো আগাম নাম লেখাবেন, কেন যে রুমে আমি করি ওই 30 জনের বেশি ওই রুমে ধারণ ক্ষমতা নেই। সুতরাং আপনি আগাম নামটা লিখিয়ে দেবেন। যে কোনো সমস্যা A to Z, সেটা শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বাস্তু, কেউ বান মেরেছে, শুয়ে দিয়েছে, হ্যাঁ, যে কোনো প্রবলেম, যে কোনো, আমি প্র্যাকটিক্যাল ওয়ার্কশপের মাধ্যমে আমি তাদেরকে শিখিয়ে দিই। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, স্পন্ডালাইটিস, আজকে লিভার ডিস্টার্ব, আজকে সুগার, 585 সুগার, যাই থাক, রোগ নিরাময়ের ক্ষমতা আমাদের মধ্যে ঈশ্বর দিয়েছে। বলছে তুমি যদি ভালো ভাবো তাহলে 1,40,000 গুড প্রোটিন তোমার দেহ তৈরি করতে সমর্থ। যদি খারাপ ভাবো তাহলে গুড প্রোটিন তৈরি হলো না। প্রোটিন যতই ইনটেক করুন না কেন, বাইরে থেকে প্রোটিন এক্স পাউডার, আদার, সে যতই নিন না কেন, গুড প্রোটিন তৈরি হবে না। কেন? গুড প্রোটিনের উৎসস্থল আমাদের ভাবনা, ভালো ভাবনা। যে ভালো ভাবে তার গুড প্রোটিন হয়, যে খারাপ ভাবে তার সিস্ট, ফোড়া,
টিউমার, জরায়ুতে সিস্ট, কিডনিতে স্টোন, গল ব্লাডারে স্টোন, বিভিন্ন প্রকার স্টোন, কি আর চুলকুনি, গা হাত পায়ে চুলকুনি, ব্লাড রিলেটেড প্রবলেম, ব্লাড ক্যান্সার, সব উৎপত্তি স্থল খারাপ ভাবনা, খারাপ বিচার। আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ অবশ্যই। তো খারাপ ভাববো না, ভালো ভাববো, ভালো ভাবলে আমি ভালো পাবো। ব্রহ্মাণ্ড বলছে তুমি যা ভাববে তোমাকে তাই ঘুরিয়ে দেবো। বলছে ভগবান কিছু দেয় না, ভগবান কিছু দেয়ও না, আমাকে দেয় না, ওকে দেয় না। ও ভালো ভেবেছে, ওকে দিয়েছে। তুমি ভালো ভাবতে পারো নি, তোমার ফল্ট। তাহলে তোমার সফলতাটা বাইরে নয়, তোমার সফলতাটা ভেতরে। তাহলে ভেতরটাকে আমাকে পরিষ্কার করতে হবে। তা কি দিয়ে পরিষ্কার করব? সাবান সোডা শ্যাম্পু যাবে না ওখানে, মেডিকেল সায়েন্স ওখানে পৌঁছতে পারে না। আমাদের তিনটে দেহ, একটা স্থূল, একটা সূক্ষ্ম, একটা কারণ। স্থূল দেহটা তো যে দেহটা আপনি দেখতে পান, সূক্ষ্ম দেহটা কি যেখানে আমাদের সমস্ত কর্মফল গত জীবনে লুকিয়ে আছে। কি কর্ম? আমাদের চক্রের মধ্যে, যে চক্রটা 6টা চক্র, বিশদে আমার ইউটিউবে গেলে প্রচুর এপিসোড আমার দেওয়া আছে। 6টা চক্রকে পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করব? না, নিচ থেকে যখন বাতাসটাকে টেনে কুম্ভক করবো দুটো বুড়োর মাঝখান পর্যন্ত, দেখবেন ও তার এভাবে আরো সহজ করে দিই। ধরুন বন্দে ভারত এক্সপ্রেস একটা ছোট স্টেশনের উপর দিয়ে আসছে, আগাম নিউজ হলো বন্দে ভারত এক্সপ্রেস আসছে বা রাজধানী আসছে। লক্ষ্য করবেন আগাম 50 কিলোমিটার বা 100 কিলোমিটার রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। যখন গাড়িটা আসছে, ট্রেনটা আসছে, দেখবেন স্টেশনে সব ধুলোটাকে নিয়ে এসে চলে যায়। তাহলে বুঝুন আপনার জীবনে যত কষ্ট, ধুলো, যন্ত্রণা, ব্যথা, টক্সিন, এই টক্সিন বৃদ্ধি হওয়ার ফলে আপনার কিন্তু রোগ। খারাপ ভাবছি আমাদের টক্সিন তৈরি হচ্ছে, ভালো ভাবছি গুড প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে আপনি আপনার হাতে সব। ভালো আপনি ফল পেতে পারেন, খারাপ ফল আপনি পেতে পারেন। তাহলে আজকে থেকে সদর্থক ভাববো এই ধুলোটা যেন উড়িয়ে নিয়ে চলে যায় আপনার দিয়ে। তাহলে বাতাসটাকে সেভাবে প্রবাহিত করতে হবে নিচ থেকে উপরে। যখন প্রবাহিত করতে পারবেন, দেখুন লক্ষ লক্ষ আম পাওয়ার জন্য লক্ষ লক্ষ গাছ বসাতে হয় না। একটা আম গাছ একটা বড় আম গাছে পরিণত হয়, তাতে লক্ষ লক্ষ আম, তাতে লক্ষ লক্ষ বীজ। ভাবুন একটা বীজ আপনি যদি ঠিকঠাক তাকে জল দেন, তাতে বাতাস দেন, পর্যাপ্ত কিরণ যদি সূর্য কিরণ যদি পায়, সে গাছটা কিন্তু বড় হবে, আম দেবে। তাহলে আপনার মধ্যে সেই বীজটাকে আমি আমার যোগ শিবিরে তাকে পাওয়ার চার্জ করে দিচ্ছি। সে গাছটাকে আপনি বড় করুন। বলছে মনুষ্য স্তর থেকে দেবত্ব স্তরে উন্নীত করে একমাত্র এই যোগ। এই যোগ কিন্তু যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 18টা অধ্যায় ধরে বলে গেছেন, হে অর্জুন তুমি যোগী হও, এই অর্জুন তুমি যোগী। তাহলে যোগে পথে আসতে হবেই। আজকে এলেন না, 5 জন্ম পরে হবে। যোগ মুক্তি পেতে গেলে এই পথ ছাড়া কোনো পথে হয় না। আরেকটি বিষয় জেনে রাখা ভালো, ঈশ্বরকে জানা জ্ঞান, বাকি সব অজ্ঞান। আমরা কার পেছনে ছুটছি? গাড়ি বাড়ি টাকা, এত টাকা, কারি কারি টাকা। শ্মশান ঘাটে তো কোনো লকার নেই যে রেখে যাব। তাহলে আমরা কি নিয়ে যাব? সবাই বলছি আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব না। যোগীরা তো সে কথা বলে না, খালি হাতে আসতে পারি যেন যখন কোনো যোগগুরু বিশেষ কৃপা যখন আমার মাথার ওপর এসে পড়বে, সে লাইট যখন পড়বে, তখন দেখবেন আমার জীবন ধারাটাই বদলে গেছে, আমার সংস্কারটা বদলে গেছে। আমি একটা নতুন সূর্য দেখছি। আজকেই যেমন বহু মানুষ, আজকে শ্যামবাজার যোগ শিবিরে আজকে বহু মানুষ দর্শন পেয়েছে। 40 বছরের ব্যথা, 15 বছর নিচে কারোর ব্যথা যন্ত্রণা নেই। তাহলে তারা কষ্ট পাচ্ছে কেন? 15 বছর ধরে তারা ওষুধ, এমআরআই, এক্স-রে, একজন বলছেন 12 বার আমি ভেলোর গেছি, 12 বার ভেলোর গেছি। তার যাতায়াত খরচ, ডাক্তার দেখানো, তার হ্যারাসমেন্ট আছে। যা কলকাতাতে আছে তাই তো ভেলোরে আছে। তাহলে আমরা সে পথ, এই পথটা যে যোগের পথ, এই পথের কথা আজকে কেউ বলতে আসেনি, কেউ বলতে আসবে কিনা আমার জানা নেই। এই পথটাকে যদি আমরা একটু আদরের সাথে, শ্রদ্ধার সাথে, নিষ্ঠার সাথে এই বৃদ্ধিটা যদি আমরা করতে পারি, আমাদের রোগ, আমাদের পরিবারে যত সমস্যা, আমার বাড়ির যত বাস্তুতে ডিস্টার্ব, আমাদের যত শত্রুতা, সব আমরা কিন্তু নিরাময় করতে পারবো আমাদের শক্তি দ্বারা। বলের কলারকে নিয়ে নেবো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি প্রতাপ কুমার ঘোড়াই উলবেড়িয়া থেকে বলছি। বাহ, আজকে বেশ দূর দূর থেকে ফোন আসছে। নমস্কার, ভালো সমস্যা বলুন। জয় গুরু। হ্যাঁ গুরুদেব, দূর থেকে প্রণাম নেবেন। জয় গুরু। খুব ভালো থেকো বাবা, খুব ভালো থাকো, আনন্দে থাকো বাবা, আনন্দে থাকো, রহস্যটা জেনে নাও, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আনন্দে থাকো। আজকে জাপানে বাবা, গুরুদেব আমি একটা কথা জানতে চাইছি। আমার দাদা 1 বছর জানি হলো প্যারালাইসিস মতো হয়েছে আর কি।
আমি বলছি সেটা কি আপনার কাছে নিয়ে গেলে এক পা এক হাত একটু নার্ভাস weak হয়েছে, হ্যাঁ এক পা এক হাত আর কি। এক হাত এক পা, হ্যাঁ হ্যাঁ, হাতটা কি নাভির ওপর ওঠে? না হাতটা পাটা একটু ঘষে ঘষে চলে, হাতটাকে তুলতে হয়, ওঠে না। হাতটা পা ঘষে ঘষে উনি নিজে চলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, ঘষে ঘষে নিজে একটু চলতে পারে, আর হাতটা তুলতে পারছে না বাম হাতটা। হাতটা কি যে বাঁ হাতটা বললেন বা যে হাতটা বললেন সেটা কি নাভির ওপরে ওঠে? না না না। একটু সময় লাগবে, নিয়ে আসবেন। অবশ্যই মেছেদা যোগ শিবির আছে আমার আগামীকাল দুপুর 12টা থেকে মাতঙ্গিনী গেস্ট হাউসে, মেছেদা বাস স্ট্যান্ড বা স্টেশনের কাছে আচ্ছা আচ্ছা, মাতঙ্গিনী গেস্ট হাউস যদি আনা যায়, এবং দাদার পাশে পরিবারে যিনি আছেন তাকেও নিয়ে আসতে হবে, ঠিক আছে? যিনি কাছে থাকেন, দাদার পাশে কে থাকেন? বৌদি থাকে। বৌদিকে নিয়ে আসতে হবে। আমি কিন্তু বৌদির জন্য কোনো অর্থ খরচ নেব না। দাদা যদি না পারে বৌদিকে আমি শিখিয়ে দেবো। দেখুন বাবা, আপনি শক্তিমান হলে শক্তির ট্রান্সফার আপনি তখনই করতে পারবেন, তাই না বাবা? যদি আপনি শক্তিমান বা অর্থবান না হন, আপনি অর্থ দেবেন কোথা থেকে? আপনাকে তাহলে শক্তিমান হতে হবে। এই শক্তিমানের প্রসেসটা হচ্ছে 42 ডেজ। আমি আপনার দাদাকে তো শিখিয়ে দেবো, দাদা নিজে দেবে, এবং বৌদিকে শিখিয়ে দেবো দাদাকে কি করে পাওয়ার হিলিং করা যায়। এটা নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার থেকে এটা হয় বাবা। আমাদের গলার মধ্যে একটি চক্র, যাকে বলা হয় বিশুদ্ধ চক্র, যেখানে বসে আছে স্বয়ং রাধা কৃষ্ণ এবং মা তারা। তারা কিন্তু দাদার পক্ষে না। লক্ষ্য করবেন আপনার দাদা অল্পেতে রেগে যায়, তাই তো বাবা? শুনতে পাচ্ছেন? রাগ 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 কি না, শ্রবণে রাগ। জোরে আওয়াজ করে কেউ যদি কথা বলে আপনার দাদা কিন্তু রেগে যান, এটা হয়তো বাবা? এটা হচ্ছে বিশুদ্ধ চক্র ড্যামেজের ফল। তাহলে এই চক্রটাকে তুলতে হবে বাবা, পরিষ্কার করতে হবে। কোনো চিন্তা নেই, পরবর্তী ফোন করুন। ওই দুটি নাম্বার যাচ্ছে 9088 আর একটা 700, যে কোনো নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করা হবে বাবা। মেছেদাতে আমি আসছি, একটু বাইরে আছে, সামনে মাসে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ বাবা, খুব ভালো থাকবেন। উলুবেড়িয়া থেকে একদম মেছেদাতে কাছে হবে, অবশ্যই নিয়ে আসুন দাদাকে। দাদা অবশ্যই। আচ্ছা, আমি উলুবেড়িয়া সার্ভিস করি, দাদা আমার বাড়ি মেদিনীপুরে। আচ্ছা, আপনি আসুন, যোগাযোগ করুন। যে বুকিং নাম্বারটা দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করে বুকিংটা করে রাখবেন, কারণ শিবিরে কিন্তু যারা আগে বুক করেন তারা কিন্তু যেটা হয় যে সিট রিজার্ভ হয়ে যায়। শিবির তো একটা বসে করার একটা ব্যাপার, তো সেখানে আগে থেকে কিন্তু বুকিং করবেন। ভালো থাকবেন। দেখুন, নিজেকে চেক করতে হবে প্রথম কথা, যে সময় চলে যাচ্ছে, কিন্তু চেক আমরা নিজেকে কেউ করি না। আমরা কিন্তু বাইরের সফলতা, বাইরের জগৎ নিয়ে খুব ব্যস্ত। রাগের কারণ কি? আমাদের শরীরে কোন চক্র ব্যালেন্স না হলে বা কোন চক্র ড্যামেজ হলে আমাদের রোগ, এটা জানতে হবে। আজকে কেউ জানানোর কথাটা কেউ বলবেন আজকে ডেটে, যে তোমার এই বিশুদ্ধ চক্রটা ড্যামেজ বলে তোমার আজকে ঘাড়ে ব্যথা, তোমার আজকে মাইগ্রেন, তোমার আজকে নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, তোমার ঘুম আসছে না, আজকে পটির সমস্যা, আজকে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, গলায় মুখে ঘা হয়েছে, স্পন্ডালাইটিস হয়েছে, সব চক্রের মূল এটা। তাহলে এটাকে পরিষ্কার করতে হবে, না হলে সারা জীবন ওষুধ লিখে একটার পর একটা ওষুধ খেয়ে যাবেন, সকালে দুটো, দুপুরে দুটো, সন্ধ্যে দুটো, রাত্রে দুটো, ব্যথা কেউ কমাতে পারবে না। কারণ এই চক্রটা ড্যামেজ, যে চক্রটা দেখা যায় না, এমআরআই করলে, এক্সরে করলে বা ফিজিওথেরাপি করলে, লাখো মেডিসিন করলে, এই চক্রটা আপনার মধ্যে রয়েছে। যে চক্রটা ড্যামেজের কারণ আপনি, আপনার ভাবনার ফল কি না, শ্রবণে সমস্যা, জোরে জোরে আওয়াজ তারা শুনতে পায় না, রাগ আসছে। এবার রাগ কত পার্সেন্ট মানুষের সারা পৃথিবীতে রাগ? না, 40% মানুষ আজকে সারা পৃথিবীতে রাগ, তাদের এই ধরনের রোগ হয়। এবার আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে বাজে রোগ কাদের হয়? এই 40%-এর 40%, অর্থাৎ 16% মানুষ আজকে সারা পৃথিবীতে ক্যান্সারের শিকার, তারা অস্বাভাবিক রাগ। এবার রাগ কত প্রকার? আরো গভীরে যাব। রাগ দুই প্রকার, একটা হচ্ছে প্রতিবাদ করা রাগ, একটা ভেতরে গজগজ করা রাগ। আমি তোকে ছাড়বো না, আমি ঠিক দেখিয়ে দেবো, দাঁড়া, তুই আমাকে এরকম করছিস, এই ভেতরে গজগজ করছে, তার সমান দোষী। তাহলে যেমন রাগ তেমন রোগ, সিম্পল। তাহলে আমি রাগটাকে যদি টিউনিং করি, রাগটাকে যদি আমরা টিউনিং করি, তাহলে আমাদের রোগ হবে না। তো রাগটাকে টিউনিং কি করে করব? না, ভাবনার জায়গায় যাব, ভাবনাটাকে টিউনিং করব,
এবার কত ভাবি পার ডে আমরা? 65 to 72,000 ভাবি। দেখুন পটিতে বসেও আপনারা ভাবছেন আজকে ওখানে যেতে হবে, কালকে সেখানে, আজকে ওর থেকে টাকা পাওয়ার আছে। ভাবুন, পটিতে বসেছেন তাও শান্তি নেই। কোথায় কি করবেন সারাদিনে চকআউটটা পটিতে বসে করলেন। প্রত্যেক 9 সেকেন্ড অন্তর দেখুন আপনার ভাবনাটা পরিবর্তন হচ্ছে। এবার কখনো কি ভেবেছেন এই ভাবনাটা যাচ্ছে কোথায়? আমরা এসব কথা ভাবিনি, আমাদের কেউ ভাবাইনি। এটা যদি আমরা ভাবি গভীর থেকে গভীরে, আমাদের রোগ আমরা নিরাময় করতে পারবো। কারো দুয়ারে যেতে হবে না, লক্ষ লক্ষ টাকা কষ্টার্জিত সঞ্চয় দিতে হবে না। তাহলে ভাবনাটাকে আমাকে টিউনিং করতে হবে। এবার যদি আরো গভীরে যাই, ভাবনাটা কোথা থেকে আসে? এত ভাবনা মন থেকে আসে। মন, আমাদের এগুলো সাবজেক্টে পড়ানো হয়নি তো। মনটাই বা কোথায়? আপনার দেহে মনটা কোথায়? একটা বাচ্চাদের মতো প্রশ্ন আমি অনেক যোগ শিবিরে রাখি। কোথায় আমার দেহে, কোথায় মন? না, দুটো ভুরুর মাঝে আমাদের মনের জন্মভূমি। তাহলে আমাদের আরো গভীরে যাব। আমাদের অবচেতন মন, চেতন মন, দু ধরনের মন। একটা চেতন মন 5 to 8% কাজ করছে, অবচেতন মন 92 to 95% কাজ করে না। সাবকনসিয়াস মাইন্ড বা ঘুমন্ত অবস্থা। তা তাকে জাগরণ কি করে করবো? ও তো ঘুমিয়ে আছে। একটা মনে হচ্ছে জেগে আছে, সামান্য 5 থেকে 8% কাজ করছে। আপনি খাচ্ছেন, ঘুরছেন, দেখছেন কি সুন্দর পাহাড়ে ঝর্ণা, এর সাথে আলাপ করছেন। আমাদের নিউরো ট্রান্সমিটার বসানো আমাদের ব্রেনে, তা নিউরো ট্রান্সমিটারটা আমাদের পরিষ্কার করতে হবে। যদি আমরা পরিষ্কার করার টেকনিকটা জেনে যাই, তাহলে আমাদের রোগটাকে কিন্তু আমরা নিরাময় করতে পারবো। ধরে নেওয়া যাক একটা মানুষকে খুব ভালোবাসে, সবাইকে ভালোবাসে, সে মানুষটার হার্টের প্রবলেম। কেন হলো? না, এখানে পিএলআর কাজ আমি করি। পিএলআর মানে পাস্ট লাইফ রিগ্রেশন। আমি যখন গত জীবনে যাচ্ছি, দেখছি এই মানুষটা কষ্ট দিয়ে এসেছে, তার হার্টের প্রবলেম এবং হার্ট সংক্রান্ততে তার মৃত্যু হবে। এই জীবনে কোনো কেউ দোষ করেনি, এই জীবনে দারুণ সবার সাথে গুড বিহেভ করছে। তাহলে আমার ভালো কর্ম এবং খারাপ কর্ম অ্যাজ পার ইউনিভার্সাল ল আমাদেরকে ঘুরিয়ে দেয়। এবার ল অফ অ্যাট্রাকশনটা নিয়ে আমি বললাম। এবার ল, হোয়াট ইজ ল অফ গ্র্যাভিটি? একটা ফল, আমি ফোনটা নিয়ে লাস্ট মুহূর্তে ইন্টারেস্টিং একটা জায়গায় চলেছে। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, মির্জাপুর থেকে বলছি। বলুন, সমস্যা বলুন। সমস্যা হলো ছেলে মানে কথাবার্তা শোনে না, কাজকর্ম এবার দেবো, কি কাজকর্ম করলে ভালো হবে? আর শুনেছি নাকি ওর একটা একদিন বলছিল অ্যাক্সিডেন্টের যোগ চলছে। না না, এসব কথা আমি 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 কোন জ্যোতিষী বলেছে, কি বলেছে আমি জানি না। অ্যাক্সিডেন্টের যোগ বলেছে, আপনি চিন্তায় পড়ে গেছেন, একদম ভাববেন না। আপনার ছেলে কিচ্ছু হবে না, ক্লিয়ার? আপনার ছেলের কিছু হবে না। কি বললাম মা, বুঝতে পেরেছেন? শুনতে পেরেছেন? সুতরাং কোনো চিন্তা করবেন না, নেগেটিভ থট, নেগেটিভ বিচার কথা বলবেন না মা, পজিটিভ ভাবুন, খুব ভালো থাকবেন। তো হোয়াট ইজ ল অফ গ্র্যাভিটি? ল অফ অ্যাট্রাকশন, আমরা আকর্ষণ করব, আমি যা পেতে চাইছি সেটা হয়ে গেছে ভাবা। দ্যাট ইজ কল ল অফ অ্যাট্রাকশন, আকর্ষণ আইন সক্রিয় করা। হোয়াট ইজ ল অফ গ্র্যাভিটি? না, আমটা গাছ থেকে পড়লো বা ফলটা গাছ থেকে পড়লো, কিন্তু আপনার যদি ভাবনাটা স্ট্রং করেন, আপনি কিন্তু পড়তে চাইলেও পড়তে পারবেন না। আবারও বলছি, আপনার ভাবনাটা যদি স্ট্রং করেন, আপনি পড়তে চাইছেন কিন্তু পড়তে পারবেন না, আপনাকে পড়তে দেওয়া হবে না। স্বয়ং নারায়ণ আপনাকে ধরে রাখবে, যিনি ধারণ করে আছেন সারা পৃথিবী। দ্যাট ইজ কল ল অফ গ্র্যাভিটি। তাহলে ভাবনাটাকে যদি আমি টিউনিং করি, তাহলে আমি পড়বো না। এই যে বলছে কেমন জ্যোতিষী বলেছে, কে বলেছে আমার ছেলের অ্যাক্সিডেন্টের যোগ আছে, এসব কথা বলে তারা ইমোশনাল ব্ল্যাকমেলিং চলছে চতুর্দিকে। এসব ফাঁদে পা না দেওয়াই ভালো। যোগে যুক্ত ধ্যান করুন, নিজেকে ধ্যান করুন, চোখ বন্ধ করে চিন্তা শুনো, ধ্যান করুন দুটো বুড়োর মাঝে। ভালো থাকতে যোগ শিবির আসতে হবে, ফোন করুন, দুটি নাম্বার দেওয়া আছে, 9088 আর একটা 700।
যোগী সুশান্ত আপনি ফেসবুকে বা ইউটিউবে বা পেজে এসে ফলো দিয়ে রাখুন। একদমই তাই। আপনারা যে নাম্বার দুটি দেখছেন এখন থেকেই বুকিং করুন। বুকিং নাম্বারে যদি ব্যস্ত পান তাহলে ধৈর্য নিয়ে করতে হবে। যে কথা শুরুতেই বলেছি যে আপনি চাইলেই কিন্তু হবে না, আপনার ভাগ্যে থাকতে হবে। তাই বুকিং নাম্বারে ধৈর্য নিয়ে ফোন করুন। এবং এ মাসের যোগ শিবির কবে কোথায়, এই ডিসেম্বর মাস পড়ছে, তার শিবিরের জন্য কিন্তু আপনারা পেজ ফলো করতে হবে, বুকিং নাম্বারে সেই মতন যোগাযোগ করতে হবে। এখনকার মতো সময় একদমই শেষ। অনেক অনেক ধন্যবাদ জানাবো যোগীজিকে আমাদের সঙ্গে আসার জন্য। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন।